মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটার আজ বিয়ে। এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে, আর আমার জীবনেরও শান্তি বজায় থাকবে। আহা কি আনন্দ! আনন্দে আমি আকাশে বাতাসে উঠছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন। কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গানে স্টার্ট হতে সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎ গানে স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে। তার আগেই মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না। তার মুখ গম্ভীর থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসানি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কোণে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয় তা কনেপক্ষ জানিয়ে দিয়েছেন। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক। ভালোবেসেই তারা এই বিয়ে করছে তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকে তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে? যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ে প্রশ্ন ছুড়ে। এখানে কারা বসে? এলিজা শেখ। কারা আবার? বরকনে? কোনে কোথায়? পালিয়ে গেছে। রাইট। তুমি এখানে বসেছো মানে তুমি এখন কোনে? আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথেই সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতে তৎক্ষণাৎ সোফা ছিঁড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না না, আতঙ্কিত হয়ে। আম্মু প্লিজ না, তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আর তাছাড়া সৃজনই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। এলিজা শেখ কাট কাট গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস? ভয় পাস, এটাই আজ অব্দি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরো কত বাহানা শুনবো? ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলো কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সবসময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকতো, এই বুঝি সৃজন ভাইয়া আসে আর এসেই বকাবকি শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়।